সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 216 পৃষ্ঠার থেকে। আমরা আজ আলোচনা করব 216, 17, 18 পৃষ্ঠার এই অঙ্কগুলো নিয়ে। বইতে তোমাদের যেরকম ভাবে দেওয়া আছে ওইভাবে কিন্তু আমরা ছক পূরণ করব না। আগে আমরা খাতায় লিখবো, তারপর সেটাকে সমাধান করব। তাহলে এই অঙ্কটার নাম হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে ঐকিক নিয়ম প্রথমে কি জিনিস সেটা আগে আমি প্রশ্নটা লিখে নিই, তারপর আলোচনা করছি যে ঐকিক নিয়ম জিনিসটা কি। তাহলে প্রথম 216 পৃষ্ঠার যে অঙ্কটা আছে সেটা আমি লিখে নিই আগে। একের দাগের প্রশ্নটা লিখে নিলাম, এবার চলো পড়া যাক। কি বলছে? 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা, 1 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে এই অঙ্কটার ঐকিক নিয়ম বলে, তাহলে চিনবো কিভাবে যে এটা ঐকিক নিয়ম সেটা আগে জানা যায়। এই অঙ্কটার নাম কি বললাম? ঐকিক নিয়ম। তাহলে প্রথমেই প্রশ্ন দাঁড়ায় যে ঐকিক নিয়ম জিনিসটা কি। তাহলে সেটা আমরা জানবো পরে। আর তাহলে প্রথমেই এটা জানি যে ঐকিক নিয়ম জিনিসটা কি। কি বললাম? তাহলে দেখো, এটা ঐকিক নিয়ম বলে এই অঙ্কটা। তাহলে ঐকিক নিয়ম জিনিসটা কি সেটা আগে দেখি। কি বলছে? 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা। তাহলে আমি 6 প্যাকেট বিস্কুট আগে, 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট, 5 প্যাকেট, 6 প্যাকেট। 6 প্যাকেট বিস্কুটের দাম। আর এখানে লিখবো 60 টাকা। তাহলে আমি 10 টাকার নোট এঁকে দিই 60টা। 10, 10, 10, 10, 10। তাহলে 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা, এইটা আঁকলাম। 10, 20, 30, 40, 50, 60, 60 টাকা। পরিষ্কার। এবার কি বলছে? 1 প্যাকেট বিস্কুটের দাম। তো বিস্কুট কোন সাইডে ছিল? এ সাইডে বিস্কুট ছিল, এইগুলো কি ছিল? সব বিস্কুট। তাহলে বিস্কুটটা এবারে এ সাইডে কটা বিস্কুট হবে? একটা। এই একটা বিস্কুট হলো। এই একটা বিস্কুটের দাম আমার দাম কত? তা কত যার পাশে থাকে সেটা আমাকে বার করতে হয়। তাহলে 1 প্যাকেট বিস্কুট, তাহলে 1 প্যাকেট আঁকলাম। এটার দাম কত, মানে এই জায়গায় আমার কত হবে সেটা বার করতে হবে। পরিষ্কার। তো মানে প্রথমে 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা দেওয়া ছিল, ওইটা আমি লিখলাম। তারপর কি বলছে? 1 প্যাকেট, তার মানে এই 1 প্যাকেট বিস্কুটের দাম কত হবে সেটা বার করতে হবে। যেটা বার করতে হয় সেটা জিজ্ঞাসার চিহ্ন থাকে ঐকিক নিয়মে। দিলাম। এইবার এখানে লক্ষ্য করার জিনিস, এ সাইডে কি লিখলাম আমি? বিস্কুটের প্যাকেট, তাই তো? এ সাইডে কি লিখেছি আমি? বিস্কুটের প্যাকেট। এগুলো কি? এ সাইডে সব বিস্কুটের প্যাকেট আঁকা আছে, আর এ সাইডে কি? দাম, তাই তো? এ সাইডে দাম। তাহলে এই এ সাইডে আমি সব কি আঁকলাম? বিস্কুটের প্যাকেট। আর এ সাইডে কি আঁকলাম? সব দাম। এই ফরম্যাটে বা এই নিয়মে লেখার নামই কি? ঐকিক নিয়ম। তাহলে এই নিয়মটার নাম কি? ঐকিক নিয়ম। পরিষ্কার। আরেকবার বলে দিই কি। তার মানে এ সাইডে বিস্কুটের প্যাকেট প্রথমে কটা আছে বললো? 6টা। এবার 6টার দাম কত? 60 টাকা। ওই 60 টাকা আমি কি আঁকলাম? 10 টাকার নোট 6টা। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 60 টাকা। এবার তারপর বলছে 1 প্যাকেট বিস্কুটের দাম কত, ওই জন্য 1 প্যাকেট আঁকলাম। আর কত বললে জিজ্ঞাসার চিহ্ন দিতে হয়, দিলাম। এইবার এই ফরম্যাটে এ সাইডে কি আছে? সব বিস্কুটের প্যাকেট, আর এ সাইডে কি? দাম, মানে টাকা। এই ফরম্যাটে বা এই নিয়মে লেখার নামই কি? ঐকিক নিয়ম। এইবার তাহলে এইটার নাম তো ঐকিক নিয়ম, তাহলে ঐকিক নিয়ম কি আমরা বুঝে গেলাম। এইবার এর পরের থেকে আমরা অঙ্কগুলো কিভাবে করব। এখন কিন্তু এই তোমাদের এই অঙ্কটাই শুধু আমি একেই বোঝাচ্ছি। এর পরেরগুলো কিন্তু একে বোঝাবো না। এখানে কটা কটা বিস্কুটের প্যাকেট আছে? 6। মানে এখানে আমি লিখবো 6, বোঝা গেল। আর এখানে কত হচ্ছে? 60, তাহলে এখানে লিখবো 60। পরিষ্কার। এর পরের অঙ্কগুলোই বুঝতে পারবে যখন আমি করব। তাহলে এইটাই করব। তাহলে এই অঙ্কটার নাম কি? ঐকিক নিয়ম। পরিষ্কার। এবার তাহলে অঙ্ক করা যাক। কিভাবে করব। দেখো এখানে কি, এটা 6টা বিস্কুটের দাম বা 6 প্যাকেট বিস্কুটের দাম কত? এখানে কত? 60 টাকা। তাহলে ওইটাই আমি লিখবো নিচে। তাহলে এখানে কি লিখবো? 6 প্যাকেট, 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা। তখন উপরের লাইনটা দেখে দেখে লিখলাম। প্রথমে এইটা দেখে এই ছবিটা আঁকলাম, বোঝা গেল। এইবার তারপরে এই লাইনটাই দেখে দেখে আঁকলাম। 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা। পরিষ্কার। এইবার আমার তো 6 প্যাকেট চাইনি, আমার কত প্যাকেট চেয়েছে? 1 প্যাকেট। তাহলে এই জায়গায় এইবার আমি কি লিখবো? 1 প্যাকেট। তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম, 1 প্যাকেট বিস্কুটের দাম আর 60 টাকা হবে না তো? এইবার তাহলে সম্পর্ক জানতে হবে দুটোর মধ্যে। সম্পর্ক জিনিসটা কি সেটাকে জেনে। বিস্কুটের প্যাকেট আর দামের মধ্যে সম্পর্ক কি, এটা তোমরা এখানে লিখলেও লিখতে পারো, অসুবিধা নেই কোনো।
বিস্কুটের প্যাকেট আর দামের মধ্যে আমার সম্পর্ক জানতে হবে। তাহলে বিস্কুটের প্যাকেট আমি যত বেশি কিনবো তত দামও আমার কি দিতে হবে, বেশি দিতে হবে। যতগুলো বিস্কুটের প্যাকেট বেশি কিনবে তত আমার কি দিতে হবে, দাম বেশি দিতে হবে, তাই তো? তাহলে এখানে 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা। 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা, তা 1 প্যাকেট বিস্কুটের দাম, 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা, তা 1 প্যাকেট বিস্কুটের দাম কি হবে, কম হবে। যদি 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা হয়, তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কি হবে, কম হবে। কম মানে বড় ক্লাসে এখন কি জানবো, ভাগ। তাহলে 60 ভাগ কত, 6। তাহলে এখানে কি লিখবো, 60/6। পরিষ্কার? তাহলে এইটা করতে এটা, আর এখানে টাকা করতে টাকা, এইগুলো ডট ডট দিলে কিন্তু হবে না, এগুলো তোমার লিখতে হবে। প্যাকেট, প্যাকেট করতে প্যাকেট, বিস্কুট করতে বিস্কুট, দাম করতে দাম। এই লাইনটা আবার বলি, কি করলাম, কি বললাম, 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা, তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কি হবে, কম হবে। 6 প্যাকেট নিতে গেলে তোমাকে দোকানে অনেক দাম দিতে হবে, কিন্তু 1 প্যাকেট যদি আমি নিতে চাই তাহলে কি, কম দাম দিতে হবে। বড় ক্লাসে এখন কম মানে জানবো ভাগ, আর বেশি হলে গুণ। তাহলে ওই জন্য এই 60কে আমি এই 6 দিয়ে ভাগ করেছি, বোঝা গেল? এবার এইটা তো এইভাবে ছাড়লে হবে না, তাহলে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 60টাকে আমার 6 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে চলো করা যাক। তাহলে 60কে আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে 60 এ সাইডে লিখলাম, আর এখানে কি লিখবো, 6। তাহলে একটা নিলে তো সেম হয়ে যাচ্ছে, তাহলে ভাগ করা যাবে, চলো ভাগ করি। 6 একে 6, এই তো একবার নিলেই তো সেম হয়ে যাচ্ছে, তাহলে এইটাই নেবো, কবার, একবার নিলাম। এইবার বিয়োগ করতে হয়, তোমরা জানো, ভাগ জানো বলে আমি আর অত ডিটেলসে দেখাচ্ছি না। এই দিক থেকে আসতে হয়, তাহলে 6 আর 6 মিলে গেলে 0, আর মাথার থেকে প্রত্যেক লাইনে ভাগ অঙ্কে কটা নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 0। পরিষ্কার? এই শূন্যর কিন্তু দাম নেই, কিন্তু মাথার থেকে যেটা নামে সেইটার কিন্তু দাম আছে। তাহলে এই 6 দিয়ে কিন্তু এই শূন্যটার আমি ভাগ করব না। কোন শূন্যটার ভাগ করব, মাথার থেকে যেটা নামবে। তাহলে 6 একে 6, তা একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 6 0 0, আর কি করতে হবে, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, আর কিছু আছে নামানোর, নেই। তাহলে কত উত্তর, 10। এই শূন্যটার আর ভাগ করব না, কেন করব না, এই শূন্যটা মাথার থেকে নামেনি। যদি এই শূন্যটা এখান থেকে নামতো তাহলে এটারও কিন্তু ভাগ করতে হতো, বোঝা গেল? তাহলে এটার উত্তর কত, 10। তাহলে এখানে এইটা মানে কত হয়েছে আমার, ভাগ করে এক্ষুনি দেখলাম 10। পরিষ্কার? তাহলে এখানে এইটা মিলে তো 10 হয়ে যায়, আর এই টাকা করতে এখানে টাকা হবে, এই দাম করতে এইটা মিলে এইটা হয়ে যায়, আর যার জায়গায় সে থাকবে, এই দাম করতে দাম, প্যাকেট করতে প্যাকেট, এক করতে এক। তার মানে যেটা যার জায়গায় সেটা থাকবে, শুধু যেটার কাজ করবে সেইটাই বসাবো, বোঝা গেল? তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে এই অঙ্কের নাম কি, ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়ম করার ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে, এই ছকটা করতে হবে, এইরকম ফরম্যাটে লিখতে হবে, আর তারপর এইটা করতে হবে। আর ওই সম্পর্ক যেটা বললাম ওটা বুঝতে পেরেছো আশা করি। 6 প্যাকেট বিস্কুটের দাম যদি 60 টাকা হয়, তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কি হবে, কম হবে, ওই জন্য এখানে ভাগ করলাম। পরিষ্কার? আর এইবার বলে দিই যে ঐকিক নিয়ম তো বুঝলাম এটা, কিন্তু ঐকিক নিয়ম চিনবো কিভাবে, কিভাবে চিনবো, দেখো এখানে যে কোনো অঙ্কে তো মানে কিভাবে চিনবো ঐকিক নিয়ম সেটা আমি বলে দিচ্ছি। তার মানে যে কোনো ঐকিক নিয়মে তোমাকে বলে দেবে যে 6 প্যাকেট বিস্কুটের দাম এত হলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত। তার মানে সেই জিনিসটা দাম তোমাকে বলে দেবে, বলে তার অঙ্ক দেবে। ধরো বলে দিল যে এখানে 2টি পেনের দাম 20 টাকা, তাহলে একটা পেনের দাম কত, তাহলে এটা কিন্তু বলে দিয়েছে 2টি পেনের দাম 20 টাকা। তাও তোমাকে আমি লিখে দেখাই ধারে, এটা আমি মুছে দিলাম, তাহলে এটার উত্তর কত, 10। তাহলে ভালো বুঝতে পারবে, এটা মুছে দিই তারপর বলছি যে ঐকিক নিয়ম কিভাবে চিনবে। ধরো এরকম বলে দেবে তোমাকে দুটো পেনের দাম 10 টাকা, তাহলে দুটো পেনের দাম 10 টাকা হলে একটা পেনের দাম কত, এরকম প্রশ্নে লেখা থাকবে। দুটি পেনের দাম 10 টাকা হলে একটি পেনের দাম কত, মানে এই জিনিসটার দাম আগে তোমাকে বলে দেবে, এবার বলে জিজ্ঞাসা করবে যে এই জিনিসটার দাম কত। এই রকম থাকলে আমরা কি বুঝবো, ওই কি না। ধরো তোমাকে বলে দিল 5টি প্যান্টের দাম 50 টাকা, তাহলে একটি প্যান্টের দাম কত, তার মানে প্যান্টের দাম কিন্তু বলে দিয়েছে। তাহলে তোমাকে এটা কি নিয়ম ভাবে নিতে হবে, ঐকিক নিয়ম। পরিষ্কার? তার মানে বলা থাকবে আর কি বার করতে হবে, তোমাকে একটা জিনিস বলে দেবে প্রশ্নে, আর সেটাকে তোমার বার করতে হবে। পরিষ্কার? এবার এখান থেকে আরেকটা জিনিস যে আমরা জানতে পারলাম যে ঐকিক নিয়ম করতে গেলে দাম কিন্তু সবার সমান হতে হবে। মানে ধরো বললাম এই দুটো পেনের দাম 10 টাকা, কিন্তু একটা পেনের দাম কত হবে, তুমি বলতে পারবে দুটো পেনের দাম 10 টাকা হলে একটা পেন কত, 5 টাকা, তাই তো? তাহলে এই পেনটার দামও 5 টাকা, এই পেনটার দামও 5 টাকা, তাহলে আমরা কি ধরছি, এই দুটো পেনের দামই কিন্তু সেম হচ্ছে। মানে এইটার দামও কত ধরছি, 5 টাকা, আর এটার দামও কত ধরছি, 5 টাকা। মানে দুটো জিনিসের মানে যে কোনো অঙ্কে, তার মানে ঐকিক নিয়ম করতে গেলে সবগুলোর কিন্তু দাম, আমার দাম অথবা তার মানে যা দেওয়া থাকবে সেটা কিন্তু সেম ধরতে হবে। এটা অঙ্কে বলে দেওয়া থাকতেও পারে, নাও পারে।
তাহলে বোঝা গেল। ধরো এই পেনটা তুমি কিনলে 4 টাকায়, আর এটা কিনলে কত, ওই 6 টাকা, তাহলে 6 আর 4 কত, তোমাকে দিতে হচ্ছে কিন্তু 10 টাকা। কিন্তু তুমি কিন্তু তখন আর বলতে পারবে না একটা পেনের দাম 5 টাকা, কি তখন কিন্তু আলাদা করে বলতে হবে যে একটা পেনের দাম 4 টাকা আর একটা পেনের দাম 6 টাকা। কি বললাম, দুটো পেন মিলে আমার 10 টাকা, তাহলে তুমি কি বলবে একটা পেনের দাম 5 টাকা। কিন্তু ধরো তুমি বাজারে গিয়ে কিনো যে একটা পেন 4 টাকা দিয়ে এই পেনটা, আর এইটা কিনেছো 6 টাকা দিয়ে, তাও কিন্তু 10 টাকা হচ্ছে, কিন্তু তুমি আর তখন বলতে পারবে যে একটা পেনের দাম 5 টাকা? বলা যাবে না তো। তাহলে সমান না হলে বা সমান জিনিস না হলে কিন্তু এই ঐকিক নিয়ম করা যাবে না। ধরো তুমি 6 প্যাকেট বিস্কুটের দাম, এই অঙ্কটাই বলি, 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকায়, তো তুমি কিনলে ঠিকই, কিন্তু এক প্যাকেট তার মধ্যে বিস্কুটের দাম কিনো, এক প্যাকেট বিস্কুট হচ্ছে তার দাম হচ্ছে 9 টাকা, তাহলে কিন্তু এই অঙ্ক করা যাবে না। তার মানে এই বিস্কুটের প্যাকেটের দাম সব কিন্তু এখানে সেমই ধরতে হবে। ঐকিক নিয়মের কিন্তু এটা বিশেষত্ব কি, ঐকিক নিয়মে তার মানে যেটা বলা থাকবে তার দাম কিন্তু সবকটা সেম ধরতে হবে। 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা মানে এক প্যাকেট বিস্কুটের দাম যা হবে, 2 প্যাকেট বিস্কুটের দামও তাই হবে। মানে এক প্যাকেট বিস্কুটের দাম যদি 10 টাকা হয়, তাহলে আর এক প্যাকেট বিস্কুটের দামও কিন্তু 10 টাকা হতে হবে। এটা যদি এক প্যাকেট বিস্কুটের দাম 10 টাকা আর এই এক প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা হয়, তাহলে কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে অন্য নিয়ম খাটাতে হবে। তাহলে ঐকিক নিয়ম করতে গেলে কি আমার সেম দরকার, মনে থাকবে। তাহলে বোঝা গেল। তাহলে 217 পৃষ্ঠায় যাওয়া যাক, 216 পৃষ্ঠার তো বোঝা গেল। 217 পৃষ্ঠার অঙ্কগুলো করি, এটা মুছে দিলাম। তোমাদের 217 পৃষ্ঠারে যে অঙ্কটা বল আঁকা আছে, ওই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় ওরকম বল এঁকে দেবে না, এইরকমই লেখা থাকবে। তাহলে এইরকম লেখা থাকলে আমরা বুঝবো কি করে যে এই অঙ্কটা কিভাবে করতে হবে? তাহলে আমি আগের প্রশ্নটা করার সময় আমি বলে দিয়েছিলাম কি, জিনিসের দাম বলে দেবে আর সেই জিনিসের দামই তোমাকে জিজ্ঞেস করবে। দেখো, 4টি বলের দাম 40 টাকা, বল দিয়েছে যে 4টি বলের দাম 40 টাকা, তাহলে একটা বলের দাম কত? তার মানে বলের দাম বল দিয়েছে, আবার বলের দাম জিজ্ঞাসা করছে, এরকম থাকলে তাকে আমরা কি নিয়ম বলবো? কি নিয়ম করতে হবে তোমাদের ফোরে? ঐকিক নিয়ম। এইভাবে কিন্তু চিনতে হবে। কি বললাম, যদি কোনো জিনিসের দাম বলে দিয়ে সেই জিনিসের দামই আবার জিজ্ঞাসা করে, কিংবা সেই জিনিস সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমি কি বলবো? ঐকিক নিয়ম করতে হবে। পরিষ্কার? আরেকবার বলে দিই ঐকিক নিয়ম কিভাবে চিনতে হবে। ধরো কোনো একটা জিনিসের কিছু একটা তোমাকে বলে দিয়েছে প্রশ্নে, আর সেই জিনিস সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে, তাহলে আমি কি করব? ঐকিক নিয়ম করব। পরিষ্কার? ধরো এখানে দেখো 4টি বলের দাম কত বলে দিয়েছে, 40 টাকা, তাহলে একটা বলের দাম কত? এই দাম কিন্তু বলে দিয়েছে, আবার কি জিজ্ঞেস করছে? তোমার দাম। তাহলে এই রকমই কিন্তু থাকবে, একটা জিনিস বলে দেবে আর একটা তোমাকে বলতে হবে। তাহলে এই অঙ্কের নাম কি? ঐকিক নিয়ম। পরিষ্কার? তাহলে এই অঙ্ক করতে গেলে কি করতে হবে, দেখো আগের দিনে আগেরটাই আমি বলেছিলাম কি, যেটা বার করতে হবে এইটা কিন্তু ভালো করে করতে হবে। এটা বড় ক্লাসেও আছে এই অঙ্কটা, ত্রৈরাশিক বলের, মানে 8 9 কিন্তু করতে হবে। তাহলে এখানে ভালো করে শিখে নাও। কি বললাম, যেটা বার করতে হবে সেটা সবসময় খাতার ডান দিকে থাকবে। অঙ্কে তার মানে এই অঙ্কে ঐকিক নিয়মে যেটা বার করতে হবে সবসময় ডান দিকে থাকবে, আর যেটা বার করতে হবে না সেটা কোন দিকে থাকবে? বাম দিকে। তো এখানে আমার বার করতে হবে কি, দেখো বলের দাম, এই কত যার আগে অথবা পরে থাকবে সেটা বার করতে হবে। তাহলে এখানে আমার কি জিজ্ঞাসা করছে বলের, এইগুলো একটু বুঝতে হবে। এখানে কি জিজ্ঞাসা করছে? বলের দাম কত, তার মানে আমার কি বার করতে বলেছে? বলের দাম। তাহলে এ সাইডে আমি কি রাখবো? বলের দাম। তার মানে যেটা বার করতে হবে সেটা এ সাইডে, তাহলে এ সাইডে কি হবে? বলের দাম। পরিষ্কার? আর বলের দাম কিসে হয়? টাকায় হয়, পাশে লিখলে ভালো হয় একটু। পরিষ্কার? তার মানে যেটা বার করতে হবে সেটা ঐকিক নিয়মের ডান দিকে থাকবে, আর বাম সাইডে যেটা পড়ে থাকবে বলের দাম তো লিখলাম, আর কিসে হবে? টাকায়। পরিষ্কার? আর এ সাইডে কি হবে? এই টাকা তো আমি লিখে দিলাম এ সাইডে এইটা, আর এটা কি? এটা বলের সংখ্যা, 4টি বল মানে কি, এটা বলের সংখ্যা। তাহলে এ সাইডে আমি কি লিখবো? বলের সংখ্যা। পরিষ্কার? আর এখানে ব্র্যাকেটে বলের সংখ্যা কিসে হয়? টিতে হয়। 2টি বল 3টে বল মানে বলের সংখ্যা। পরিষ্কার? তো মানে যেটা যে সাইডে বলবে সে সাইডে সেটা লিখবো। এইটাও কিন্তু তোমাদের আমি ছবি এঁকে দেখাচ্ছি, কিন্তু এর পরের গুলোই কিন্তু আর ছবি এঁকে দেখাবো না, কিভাবে করতে হবে সেটা আমি দেখবো। তাহলে এখানে দেখো কি করলাম, আমি যেটা বার করতে হবে সেটা কোন দিকে রাখতে হয়? ঐকিক নিয়মের ডান দিকে। এখানে বলের দাম বার করতে বলেছে বলে বলের দামটা ডান দিকে। পরিষ্কার? আর বলের দাম কিসে হয়? টাকায়, ওই জন্য টাকা। আর এ সাইডে তাহলে কি পড়ে আছে? এই টাকা তো এ সাইডে হলো, আর এ সাইডে কি পড়ে আছে? টি। টি বল, তা বলে টি বলে কি? 4টি বল মানে কি, ওটা বলের সংখ্যা, ওই জন্য এখানে কি লিখলাম? বলের সংখ্যা। আর বলের সংখ্যা কিসে হয়? টি। 4টি বল 5টি বল, ওই জন্য টি। পরিষ্কার? এবার কি বলছে? 4টে বল। তাহলে এখানে আমি কটা বল আঁকবো? 4টে। অন্য কালি দিয়ে আঁকি, 1 2 3 4। পরিষ্কার? 4টে বল। এবার দাম কত বল দিয়ে? 40। তাহলে আমি এখানে তোমাদের বইতে যা আঁকা আছে তাই আঁকছি, দুটো 20 টাকার নোট আঁকলাম।
চারটে বলের দাম 20 টাকা, পরিষ্কার। এবার কি বলছে, একটা বলের দাম, মানে এই একটা বলের দাম কত তোমাকে বার করতে হবে, তীর চিহ্ন দিতে হবে না, পরিষ্কার। তাহলে চারটে বলের দাম 20 টাকা, আর একটা বলের দাম তোমাকে বার করতে বলেছে, যেটা বার করতে হয় সেটা জিজ্ঞাসার চিহ্ন দিতে হয়, পরিষ্কার। এইবার তাহলে আগের অঙ্কটা আমরা কি করেছিলাম, এইটা দেখে দেখে লিখেছিলাম, অথবা তুমি এই লাইনটা দেখে দেখে লিখতে পারো, তোমার নিজের ভাষায় লিখবে। চারটি বলের দাম কত, 40 টাকা। এখানেও তো তাই দেখতে পাচ্ছি, চারটি বলের দাম 40 টাকা, নিজের ভাষায় কিন্তু লিখতে হবে এর পরের থেকে। এইটা করার পর কি লিখবো, নিজের ভাষায় লিখবো, কি লিখবো, এই লাইন সোজাসুজি এই লাইন। তাহলে কি লিখবো, চারটি বলের দাম 20 আর 20 কত, 40, তাহলে চারটি বলের দাম 40 টাকা, তাহলে সেটাই লিখি। তাহলে চারটি বলের দাম, বলের দাম 40 টাকা, পরিষ্কার। আর শেষে দাড়ি দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, পরিষ্কার। এবার তাহলে এই লাইন সোজা হচ্ছে এই লাইন হয়ে গেছে, এবার এই লাইন সোজা হচ্ছে এই লাইন। এবার কি লিখবো তাহলে, এখানে কি লিখবো, কটা বল, একটা, তাহলে এখানে লিখবো এক, আর এখানে টি করতে টি, বলের করতে বলের, দাম করতে দাম। এইবার এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে যে এর আর এর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক মানে কিভাবে তারা পরস্পরের সঙ্গে যুক্ত। ধর, বল যত, বলের সংখ্যা মানে কি, এখানে চারটে বল, তো তা চারটে বল কিনতে গেলে যত টাকা দিতে হবে, একটা বল কিনতে গেলে কম টাকা দিতে হবে না বেশি টাকা দিতে হবে, কম দিতে হবে। ধরো তুমি বাজারে গিয়ে বল কিনছো, তাহলে কি, বেশি বল কিনলে বেশি টাকা দিতে হবে, আর কম বল কিনলে কম টাকা দিতে হবে। তাহলে চারটে বলের দাম যদি এই হয়, একটা বলের দাম কি হবে, কম হবে। বুঝতে পারোনি, তোমাকে এই পেন দিয়েই বোঝায়। দুটো পেনের দাম যদি 10 টাকা হয়, তাহলে একটা পেনের দাম কত হবে, কম হবে, বা 5 টাকা হবে। দুটো পেনের দাম কত, 10 টাকা। তাহলে একটা পেনের দাম কত, তুমি বলতে পারবে, 5 টাকা। তাহলে দেখো, পেন যত বেড়ে যায় দামও তত বেড়ে যায়, আর পেন যত কমছে দামও কমছে। তার মানে বল আমার যত ছিল, এখানে কি হচ্ছে, এখানটায় দেখো, এখানে চারটে বলের দাম কত, 40 টাকা। তাহলে একটা বলের দাম কি হবে, কম হবে। কম মানে বড় ক্লাসে কি জানবো, ভাগ। তাহলে 40 ভাগ কত, 4। বড় ক্লাসে বেশি হলে গুণ, আর কম হলে ভাগ। তাহলে 40 ভাগ কত, 4। তাহলে এখানে লিখবো 40/4। আর এই টাকা করতে টাকা, দাড়ি করতে দাড়ি, পরিষ্কার। তাহলে চারটে বলের দাম যা হবে, একটা বলের দাম কম হবে, ওই জন্য এখানে কি করলাম, ভাগ। তাহলে 40কে আমার 4 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। মুখে মুখে করে দিই, আর যদি না করতে পারো ধারে করে নেবে, আমি করে দিচ্ছি। তাহলে 40কে 4, তাহলে একটা করে নেব, যেহেতু সমান তাহলে একটা করে নিই, তোমরা ভাগ জানো বলে আমি আর বলছি না ডিটেলসে। তাহলে 4 1 4, তাহলে একবার নিলেই তো সেম হয়ে যাচ্ছে, তাহলে একবারই নেবো। তাহলে 4 1 4, আর শেষে কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে আসতে হয়, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 0। এই শূন্যর কিন্তু দাম নেই, মাথার থেকে যেই শূন্য নামবে তার দাম আছে। তাহলে এই 4 দিয়ে কিন্তু এই শূন্যর ভাগ করতে হবে। তাহলে 4 1 4, তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 4 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে হয়, 0 থেকে 0 বাদ দিলে 0। আর মাথার থেকে কিছু নামানোর আছে, নেই। মাথার থেকে নামানোর থাকলে কিন্তু নামাতে হবে, আর যাই হোক তার ভাগ করতে হবে, পরিষ্কার। এবার এটা তো বোঝা গেল, তাহলে কত হয়েছে, 10। তাহলে এইটা মিলে কত হয়েছে, এক্ষুনি দেখলাম 10। তাহলে এখানে কত লিখবো, 10। আর এর পাশে কোনগুলো পড়েছিল, এই দাম করতে দাম, বল করতে বল, টি করতে টি, এক করতে এক, টাকা করতে টাকা, আর দাড়ি করতে দাড়ি। তাহলে একটা বলের দাম কত, 10 টাকা, পরিষ্কার। তাহলে বোঝা গেল যে ঐকিক নিয়ম করতে গেলে তোমরা কিন্তু শুধু পরীক্ষায় এইটুকুই করবে, আর এই ভাগটা ধারে দেখালে দেখাতেও পারো, পরিষ্কার। তাহলে ঐকিক নিয়ম কিভাবে চিনবে, বলা বোঝা গেল, যে ওই জিনিসটার কিছু একটা বলে দেবে আর তোমাকে ওই জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এরকম যদি হয় তোমাকে কি করতে হবে, ঐকিক নিয়ম, পরিষ্কার। তাহলে এটা তো মুছে দিলাম, পরের পৃষ্ঠারে যাওয়া যাক। তাহলে 218 পৃষ্ঠারের একের দাগের অঙ্কটা, মানে ওই যে তোমাদের ছক আঁকা আছে, ওইটার আমি প্রশ্ন লিখে নিলাম যে কিভাবে থাকতে পারে। তাহলে বোঝা গেল, তোমাদের কিন্তু পরীক্ষার সময় ওরকম ছক এঁকে থাকবে না, এইরকম প্রশ্নই থাকবে। তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করব, এই অঙ্কটা আমরা চিনবো কিভাবে যে ঐকিক নিয়ম। এখানে তো বই দেখে আমরা বুঝতে পারছি যে বইয়ের এই পৃষ্ঠাটা আছে যখন, এখানে ঐকিক নিয়ম হচ্ছে বলে সব ঐকিক নিয়ম, কিন্তু যখন এটা আমি করব পরীক্ষায়, তখন বুঝবো কিভাবে এটা কি নিয়ম। দেখো এখানে কি বলছে, 5টি নারকেলের দাম 60 টাকা, একটি নারকেলের দাম কত। তো এখানে দেখো নারকেলের দাম অলরেডি দিয়ে দিয়েছে কত, 60 টাকা, আর তোমাকে দামই জিজ্ঞাসা করছে। তাহলে এরকম থাকলে কি করতে হয়, আমি বলছি বারবার, ঐকিক, ঐকিক নিয়ম। তার মানে সেই জিনিস সম্পর্কে তোমাকে বলে দেবে, আবার সেই জিনিস সম্পর্কেই তোমাকে জিজ্ঞাসা করবে, এরকম হলে কি নিয়ম লাগে, ঐকিক নিয়ম। তাহলে ঐকিক নিয়মে আমি আগের বারই বলেছিলাম, যেটা বার করতে হয় সেটা কোন দিকে থাকে, ডান দিকে। তাহলে এখানে আমার কি বার করতে হবে, নারকেলের দাম। তাহলে নারকেলের দামটা কোন দিকে রাখবো, এই দিকে। তাহলে এখানে কি লিখবো, নারকেলের দাম।
তাহলে যেটা বার করতে হবে সেটা কোন দিকে থাকবে সবসময়, ঐকিক নিয়মের ডান দিকে। তাহলে নারকেলের দাম, আর নারকেলের দাম কিসে হয়, টাকায়, ধারে লিখে দিতে পারো, না লিখলেও অসুবিধা নেই। নারকেলের দাম বোঝা গেল। তাহলে নারকেলের দাম কি জন্য হয়ে যায়, যেটা বার করতে হবে সেটা ডান সাইডে রাখতে হয় ঐকিক নিয়ম, ওই জন্য নারকেলের দাম। তাহলে এই দাম তো এটা হয়ে গেল। আর এটা কি পড়ে আছে, পাঁচটি, এটা কি নারকেলের সংখ্যা। তাহলে এই সাইডে কি লিখবো, নারকেলের সংখ্যা, নারকেলের সংখ্যা। এইগুলো কিন্তু একটু বুঝতে হবে তোমার, নারকেলের একটা দুটো করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। আর নারকেলের সংখ্যা কিসে দেওয়া আছে, টি। তাহলে পরিষ্কার। এইবার কিন্তু আর ছবি আঁকবো না, সংখ্যায় বসাবো। দেখো এখানে নারকেলের সংখ্যা কত দেওয়া আছে, 5। তাহলে এখানে কত লিখবো, 5। প্রথমগুলো কিন্তু ছবি এঁকে বুঝিয়েছে, এগুলো আর ছবি এঁকে বোঝাবো না। নারকেলের সংখ্যা কত, 5 লিখলাম। দাম কত, 60। তাহলে এটা তো দাম, তাহলে এই দামের ঘরে কত হবে, 60, পরিষ্কার। এইবার কি বলছে, একটি নারকেল। তা নারকেল এটা কি, একটি নারকেল, এটা কি নারকেলের সংখ্যা। তাহলে নারকেলের সংখ্যার ঘর কোনটা, এইটা। তাহলে এই একটা কোন ঘরে বসবে, এই ঘরে। আরো ভালোভাবে বুঝতে পারবে, এই টি রয়েছে কোন ঘরে, এই ঘরে। তাহলে এই একটা কোন ঘরে বসবে, এই টি এর ঘরে, মানে এখানে। এবার একটা নারকেলের দাম আমাকে কি, কত মানে জিজ্ঞাসা করে, তাহলে এটা কি হবে, জিজ্ঞাসার চিহ্ন। জিজ্ঞাসা করলে কি হবে, জিজ্ঞাসার চিহ্ন হবে, পরিষ্কার। তাহলে এই নিয়মটার নাম, এই নিয়ম। আগে তোমরা কিন্তু পরীক্ষায় এরকমই করবে, ওই ছবি আঁকবে না, আগের গুলো এইরকম ভাবে লিখবে, পরিষ্কার। আগেরটায় যেগুলো ছবি এঁকেছিলাম সেটা এইভাবে করে দিলাম। তাহলে এইবার এর পরের থেকে কি করতে হয় তোমরা অলরেডি জানো, কি লিখবো, পাঁচটি নারকেলের, তুমি এইভাবে ধরো, পাঁচটি নারকেলের দাম 60 টাকা, অথবা এইভাবে ধরো, তোমার নিজের ভাষায় লিখো, পাঁচটি নারকেলের দাম 60 টাকা। তাহলে এখানে আমি তাই লিখবো, পাঁচটি নারকেলের, নারকেলের দাম 60 টাকা, পরিষ্কার। আরেকবার বলে দিই কি করলাম, মানে এই লাইন সোজা হচ্ছে এই লাইন, তাহলে যে লাইনটা নেবো সেই লাইন সোজা সোজি সেই লাইন। তাহলে পাঁচটি নারকেলের দাম 60 টাকা লিখলাম। এইবার কি লিখবো, এই লাইন সোজা সোজি এই লাইন। তাহলে এইবার কি লিখবো, একটি। তাহলে এখানে এক, আর এইগুলো তোমাদের কিন্তু লিখতে হবে, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, মানে একই হবে দাম। এবার পাঁচটা নারকেলের দাম যদি 60 টাকা হয়, তা একটা নারকেলের দাম কি, এই ছোট মানুষও বলে দিতে পারবে, পাঁচটা নারকেলের দাম 60 টাকা, তাহলে একটা নারকেলের দাম কি হবে, কম হবে। আর বড় ক্লাসে কম মানে আমরা কি জানবো, ভাগ। তাহলে এই 60 ভাগ কি হবে, 5। তাহলে এখানে আমি কি লিখবো, 60 ভাগ, এই জায়গা গুলো কিন্তু একটু তার মানে বুঝতে হবে। আরেকবার বলে দিই কি করলাম, পাঁচটা নারকেলের দাম কত, 60 টাকা। তাহলে একটা নারকেলের দাম কি হবে, কম হবে। কম মানে বড় ক্লাসে কি জানবো, ভাগ, আর বেশি হলে গুণ। তাহলে ওই জন্য 60, আর কম হচ্ছে বলে ভাগ, আর কত দিয়ে, 5। আর এখানে টাকা করতে টাকা। এবার এই 60 কে 5 দিয়ে তোমার ভাগ করতে হবে, তাহলে ভাগ করে নাও ধারে। দেখো এখানে একটা নিলে তো হবে, কেন ছোট, তাহলে ভাগ করা যাবে, তোমরা জানো বলে ভাগ, আমি আর অত ডিটেলসে বলছি না। তাহলে 5 একে 5, 5 দুগুণ 10, তাহলে দুবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগেরটা নেবো কবার, একবার। তাহলে 5 একে 5, আর শেষে বিয়োগ করতে হয়। তাহলে এখানে আসতে হয় 6 থেকে 5 বাদ দিলে 1, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, একটা। তাহলে 5 দিয়ে 10 এর ভাগ করতে হবে, 5 একে 5, 5 দুগুণ 10, এই তো চলে এসেছে, কবার নিলাম, দুবার। তাহলে 5 দুগুণ 10, আর শেষে কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে আসতে হয়, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। আর কিছু আছে নামানো, নেই, তাহলে কত, 12। তাহলে এইটা মিলে কত হবে, এক্ষুনি দেখলাম 12। তাহলে এখানে কত লিখবো, 12। আর এখানে জাহাজ এটাই, টাকা করতে টাকা, দাড়ি করতে দাড়ি, দাম করতে দাম, নারকেল করতে নারকেল, টি করতে টি, এক করতে এক, পরিষ্কার। তাহলে একটা নারকেলের দাম কত, 12 টাকা। ফ্রেশ করে শেষে উত্তরটা লিখবে, তাহলে কি লিখবো, একটি নারকেলের দাম, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, 12 টাকা। তাহলে একটা নারকেলের দাম কত, 12 টাকা, পরিষ্কার। তাহলে ঐকিক নিয়ম কিন্তু তোমরা পরীক্ষার সময় এই একটুখানি করবে, এই অঙ্ক হয়তো 3 নম্বর থাকে, পরিষ্কার। আর এই অঙ্ক কিন্তু 8, 9, 10 লাগবে, ভালো করে শিখতে হবে। তাহলে পরিষ্কার, এটা দুইয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 218 পৃষ্ঠার দুইয়ের দাগের ওই যে ছবি আঁকা আছে, ওই অঙ্কটা আমরা ভাষায় লিখে নিলাম। তোমাদের কিন্তু বারবারই বলছি, পরীক্ষার সময় এইরকমই কিন্তু থাকবে, এরকম ছবি আঁকা থাকবে না। তাহলে এই অঙ্কটা কি অঙ্ক, কিভাবে চিনবো যে এটা ঐকিক নিয়ম, আগের আগের অঙ্কটাই বলে দিলাম, তাও আরেকবার বলে দিই এটা কি নিয়ম। দেখো, 5টি গাড়িতে 20টি চাকা আছে, আছে, একটি গাড়িতে কটা চাকা থাকবে। তাহলে এই দেখো 5টা গাড়িতে, এখানে দেখো 5টা গাড়িতে 20টি চাকা আছে, মানে 20টা চাকা আছে বল দিয়েছে তোমাকে। আর একটি গাড়িতে কটা চাকা থাকবে, মানে চাকা আগে বল দিয়েছে, আবার চাকায় জিজ্ঞাসা করছে। তাহলে এই রকম আগে বলে দেবে এবং পরে জিজ্ঞাসা করবে, এরকম হলে কি নিয়ম লাগবে, ঐকিক নিয়ম। এইটা কিন্তু চেনার নিয়ম। তাহলে এইবার ঐকিক নিয়ম তো করবো, কিন্তু কিভাবে করতে হয় সেটা জানি। দেখো, যেটা বার করতে হয় সেটা কোন দিকে রাখতে হয়, খাতার ডান দিকে। তাহলে এখানে আমি কি বার করব, কটা বা কত যার আগে অথবা পরে থাকবে সেটা আমি ডান দিকে রাখবো।
বোঝা গেল? তাহলে এই কটা কার আগে আছে দেখো, চাকার আগে। তাহলে এ সাইডে কি থাকবে, চাকার সংখ্যা। কটা কি হয়, চাকার সংখ্যা হবে, অথবা চাকার, তুমি যা লিখতে পারো তোমার নিজের ভাষায়। তাহলে কি লিখবো সাইডে, চাকার সংখ্যা। তাহলে এই সাইডে একটু ভালোবাসা লিখে নেবে, চাকার সংখ্যা। আর সংখ্যা কিসে হয়, চাকার সংখ্যা দেওয়া আছে 20টি চাকা আছে, টিতে হয়। চাকা তো বলে না যে 1 কেজি চাকা আছে, কি বলে 2টি চাকা, মানে এটা চাকার সংখ্যা কিসে দেওয়া হয়, টিতে। বোঝা গেল? এইবার এ সাইডে কি লিখবো, এই চাকা তো হয়ে গেল, আর এ সাইডে কি আছে, 5টি গাড়ি। তাহলে এ সাইডে কি হবে, গাড়ির সংখ্যা। এইগুলো কিন্তু তোমার একটু বুঝতে হবে। এ সাইডে কি লিখবো, গাড়ির সংখ্যা। এইগুলো তো একদম সিম্পল জিনিস, নিজের ভাষায় একটু লিখতে হবে। এবার গাড়ির সংখ্যা কিসে হয়, দেওয়া আছে টি। তাহলে এখানে কি হবে, টি। পরিষ্কার? তাহলে যেটা বার করতে হবে সেটা ঐকিক নিয়মের কোন দিকে থাকবে, ডান দিকে। পরিষ্কার? আর যেটা বারটি পড়ে থাকবে সেটা বাম দিকে দেবো। এইবার এইটা দেখে দেখে লিখবো, দেখো 5টি গাড়ি, মানে 5টি গাড়িতে, মানে গাড়ির সংখ্যা কত, 5। তাহলে এই ঘরে কত লিখবো, 5। পরিষ্কার? এবার 20টি চাকা। তাহলে এই চাকার ঘরে কত হবে, 20। তা চাকা তো এই ঘর, তাহলে এইটা কত হবে, 20। পরিষ্কার? 5টা গাড়ি বলেছে বলে 5, আর 20টি চাকা বলেছে বলে চাকার ঘরে 20। পরিষ্কার? এবার এটা একটি গাড়ি বলেছে, তাহলে এই একটা গাড়ি মানে কি হবে, এটা গাড়ির ঘরে হবে। গাড়ির ঘর কোনটা, এটা তো চাকার ঘর, আর এটা গাড়ির ঘর। তাহলে এই ঘরে হবে, এখানে কত হবে, 1। আর এখানে কি হবে, জিজ্ঞাসা করেছে মানে জিজ্ঞাসার চিহ্ন। পরিষ্কার? এইটা পরিষ্কার? এই ছকটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে, একটা দুটো করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে এইবার কি করব, এইবার এইটাই লিখবো। প্রথম নিজের ভাষায় কি লিখবো, 5টি, নিজের ভাষায় লিখবো, 5টি গাড়িতে 20টি চাকা আছে। বোঝা গেল? নিজের ভাষায় লিখবো, এই লাইন শুধু হচ্ছে এই লাইন। তাহলে 5টি গাড়িতে 20টি চাকা আছে। এই উপরেরটাও দেখতে পারো, এইটা দেখে দেখেও লিখতে পারো। তাহলে 5টা গাড়িতে 20টি চাকা আছে, তাহলে আমি লিখি 5টি গাড়িতে, একটা বুঝে গেলে সব করতে পারবে, সব একদম সেম। 5টি গাড়িতে 20টি চাকা আছে। পরিষ্কার? এইবার আমাকে কি বার করতে হবে, এইবার এই লাইন তো হয়ে গেছে, এবার এই লাইন। এবার তাহলে কি হবে, একটি। তাহলে এখানে কি লিখবো, একটি। আর এই গাড়িতে, এইবার এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে, 5টা গাড়িতে কি আছে, 20টা চাকা। তাহলে একটা গাড়ি তো, 5টা গাড়িতে যতগুলো চাকা লাগবে, একটা গাড়িতে কম লাগবে না বেশি লাগবে, কম লাগবে। তাহলে কম লাগলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এখন কম লাগলে কি জানবো, ভাগ, আর বেশি লাগলে গুণ। তাহলে 20 ভাগ কি লিখবো, 5। তাহলে এখানে কি লিখবো, 20 ভাগ 5। পরিষ্কার? আর এখানে এই যা ছিল, টি করতে টি, চাকা করতে চাকা, আছে করতে আছে, আর দাড়ি করতে দাড়ি। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত ধরে নিচ্ছি পরিষ্কার। এবার এর পরের থেকে কি করব, এইটার তো এইভাবে ছাড়লে হবে না, কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ কোন নাও ধারে, তাহলে 20 ভাগ 5। তাহলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। তোমরা ভাগ জানো বলে ডিটেলস আমি আর বলছি না। তাহলে এবার 5-এর নামটা পড়তে হবে। 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20। এই তো সেম চলে এসছে, কবার পড়লাম, 4 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 5 4 আর 5-এর নামটা 4 বার পড়লে কত হয়, 20। আর শেষে বিয়োগ করতে হয়। তাহলে এই দিক থেকে করতে হয়, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে কত হয়ে যায়, 4। তাহলে এখানে কত লিখবো, এই দুটো মিলে কত হয়ে যায়, 4। এক্ষুনি দেখলাম আর ধারে কোনগুলো পড়েছিল, এইগুলো। ডট ডট দিয়ে দাও। তুমি কিন্তু লিখতে হবে এগুলো, আমি ডট ডট দিচ্ছি। তাহলে একটা গাড়িতে কটা চাকা থাকবে, 4টে। পরিষ্কার? তাহলে এটা তো বোঝা গেল। 3-এর দাগটা নেওয়া যাক। এটা এখানে আর একটা বলে দিই, যে এই তোমাদের ছক পূরণ করা আছে, যে খেলনা গাড়ির সংখ্যা করলে কমলে চাকার সংখ্যা ছক দেওয়া আছে। খেলনা গাড়ি মানে এই গাড়িটার খেলনা গাড়ি বলেছে, তোমাদের অসুবিধা নেই, খেলনা গাড়ি লিখবে। তাহলে কি, খেলনা গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যাও কি হবে, দেখো এখানে, এখানে এই আমি একে বোঝাই ছবি, তাহলে বুঝতে হবে, বুঝতে পারবে। এখানে এইটা খেলনা গাড়ি ধরো, এইটা খেলনা গাড়ি, তাই তো? যে অঙ্ক বুঝতে পারবে না, ছবি এঁকে এঁকে বুঝবে। তাহলে এইটা বোঝা গেল, উত্তর 4 হবে। এবার ওই যে ছকটা পূরণ করা আছে, তো ছকটা পূরণ করতে হবে তোমাকে, ওই বইতে দেওয়া আছে খেলনা গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যা ড্যাশ। তাহলে ওটা কিভাবে পূরণ করবে সেটা আমি বলছি, ওটা পরীক্ষার মধ্যে আসে না, এমনি তোমার বোঝার সুবিধার্থে আমি বলছি। তাহলে এখানে খেলনা গাড়ি আমি ইচ্ছে মতো আঁকলাম 3 4টে। এবার বলছে খেলনা গাড়ির সংখ্যা কমলে, মানে এখানে 3টে ছিল, আমি কমিয়ে করলাম কটা, একটা। তাহলে দেখো, 3টে, এখানে দুটো করেই ধরো চাকা, ও অঙ্কে যেতে হবে না, দুটো করেই ধরো চাকা। তাহলে একটা দুটো চাকা, 3টে খেলনা গাড়িতে কটা চাকা ছিল, অনেকটা চাকা ছিল, তাই তো? কিন্তু একটা খেলনা গাড়িতে কি কমে গিয়েছে, মানে গাড়ির সংখ্যা কমে গেলে চাকার সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে। ওখানে তাহলে কি লিখবো, কমবে। এখানে গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যা কি হবে, কমবে। তাহলে এইভাবে ছবি এঁকে বুঝতে হবে। বোঝা গেল? তো মানে যে অঙ্ক বুঝতে পারবে না, ছবি আঁকবে। তাহলে কি লিখবে, গাড়ির সংখ্যা কমলে কি,
চাকা তো কমবে, তাহলে ওখানে চাকা কমবে হবে, পরিষ্কার। তাহলে যে অঙ্ক না বুঝতে পারবে সেটা করবে, এটা কিন্তু অঙ্কের মধ্যে লাগবে না তোমাদের, এমনি বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম। তাহলে তিনের দাগটা লেখা যাক, এটা মুছে দিলাম। তাহলে 218 পৃষ্ঠারের তিনের দাগটা লিখে নিলাম, এইটাই আজকের লাস্ট অঙ্ক। পরের দিনের অঙ্কগুলো কিন্তু এত ডিটেলস আলোচনা করব না, আজ কিন্তু বুঝিয়ে দিলাম যে ঐকিক নিয়ম জিনিসটা কি, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা করতে গেলে আগে কিন্তু ভালো করে পড়তে হবে। দেখো কি বলছে, তিনটে জারে 12টি মাছ আছে, একটি জারে কটা মাছ থাকবে। তাহলে এখানে দেখো তিনটে জারে 12টা মাছ আছে, পরিষ্কার। তাহলে এই 12টা মাছ আছে বলে দিয়েছে, এইবার বলছে একটি জারে কটা মাছ থাকবে। তাহলে মাছ আছে বলে দিয়েছে, আবার মাছ থাকবে জিজ্ঞাসা করছে, মানে যে জিনিস বলে দিয়েছে সে জিনিস জিজ্ঞাসা করছে। এরকম হলে কোন নিয়ম লাগবে, ঐকিক নিয়ম। এইটাই কিন্তু চেনার নিয়ম। তার মানে প্রশ্নে সেই সম্পর্কে বলে দেবে, আবার সেই সম্পর্কে জিজ্ঞাসা করবে। এইরকম হলে কোন নিয়ম লাগবে, ঐকিক নিয়ম। এইবার এইটা তো ঐকিক নিয়ম বোঝা গেল। এবার ঐকিক নিয়ম করতে গেলে প্রথমে কি করতে হয়, ছক করতে হয়। তাহলে এ সাইডে আমি কি রাখবো, কি চেয়েছে আমার, মাছ থাকবে। তাহলে এ সাইডে আমি কি লিখবো, মাছের সংখ্যা। একটু ভালো একটু ভালো ভাষায় লিখবে, একটা দুটো করতে করতে বুঝতে পারবে। তাহলে মাছের সংখ্যা বোঝা গেল। আর ব্র্যাকেটে কি হয়, মাছের সংখ্যা টিতে হয়। 1 কেজি, 1 কেজি মাছ তো বলে, কিন্তু ওটা কি মাছের ওজন, কিন্তু এটা মাছের সংখ্যা কিসে হয়, টি। আর তুমি এখানে দেখতেও পাচ্ছ এই টি দেওয়া আছে, এখানে এই টি দেওয়া আছে। তাহলে এটা মাছের সংখ্যা, তাই তো। তাহলে এটা এই 12টি মাছ আছে, ওই জন্য মাছের সংখ্যা কিসে, টি, এখানেও দেওয়া আছে। এইবার এই এটা কি জার, 3টি জার। তাহলে এটা জার মানে এরকম, তার মানে যাতে মাছ রাখা হয় তাকে জার বলে, বা বোতলও বলতে পারো তোমরা, বড় বোতল। তাহলে এটা কি জারের, এটা কি জার 3টে, তাহলে এটা কি জারের সংখ্যা। এইগুলো কিন্তু তোমার একটু নিজের ভাষা বুঝতে হবে। তাহলে এই সাইডে কি লিখবো, জারের সংখ্যা, পরিষ্কার। আর ব্র্যাকেটে কি হবে, জারের সংখ্যা টি হবে, এই টি দেওয়া আছে, পরিষ্কার। তার মানে মাছের সংখ্যা এই 12টি মাছ আছে, ওই জন্য মাছের সংখ্যা লিখলাম। আর এ সাইডে কি লিখবো, এই 3টে কি জার, তাহলে এ সাইডে কি হবে, জারের সংখ্যা, আর ব্র্যাকেটে টি। এবার এইটা দেখে দেখে লিখবো 3। আর এখানে 3 করতে 3, আর এই 12টা কোন ঘরে, এই ঘরে। আর এই একটা কোন ঘরে যাবে, এই ঘরে, পরিষ্কার। আগের গুলো কিন্তু বুঝিয়েছে ডিটেলসে, ওই জন্য এখানে আর বলছি না। আর এখানে কি হবে, জিজ্ঞাসার চিহ্ন। এইটা তো তুমি তৈরি করতে পারবে। এইবার এর পর থেকে কি লিখবো, এই লাইন সোজাসুজি এই লাইন। তাহলে কি লিখবো, 3টি জারে 12টি মাছ আছে, তাহলে এইটাই লিখবো। তাহলে 3টি বা 12টি মাছ থাকবে, যা খুশি লিখতে পারো, নিজের ভাষায় লিখতে হবে। 3টি জারে 12টি মাছ আছে, পরিষ্কার। আর শেষে দাড়ি দেবে। এইবার তাহলে প্রথম লাইনটা হয়ে গেল, এইবার এই লাইনটা, তাই তো। তাহলে এইবার কি লিখবো, একটি জারে মাছ আছে। তাহলে কি লিখবো, এক, আর এই টি করতে টি, জারে করতে জার। এইবার এই জায়গাটা কিন্তু বোঝার জিনিস, সবাই কিন্তু এই জায়গাটাই ভুল করে। 3টে জারে কটা মাছ আছে, 12টা। তাহলে একটা জারে কম থাকবে না বেশি থাকবে, কম থাকবে। বুঝতে পারোনি, এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, ভালো করে লক্ষ্য করতে হবে। 3টে জারে কটা মাছ থাকে, 12টা। তাহলে একটা জারে কি থাকবে, কম থাকবে। তাহলে ওই জন্য আমি কম বললে কি করতে হবে, বড় ক্লাসে ভাগ, আর বেশি বললে গুণ। তাহলে 12 ভাগ কি হবে, 3। তাহলে এখানে কি লিখবো, 12 ভাগ 3। আর এই পাশে কি পড়েছিল, টি করতে টি, এই যা ছিল তাই, আর লাস্টে দাড়ি। তাহলে এইটার তো ভাগ করতে হবে। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12। একবার লিখে দিই, তাহলে এটা ভাগ করলে কত হবে, 4, পরিষ্কার। তাহলে এইটা মিলে এইটা হয়েছে, পাশে কোনগুলো পড়ে আছে, এই টি করতে টি, মাছ করতে মাছ, আছে করতে আছে, দাড়ি করতে দাড়ি, আর যা ছিল তাই লিখবে। তাহলে একটা জারে কটা মাছ থাকবে, 4টে। এ তো অঙ্ক করে বুঝলাম, কিন্তু এ কি সত্যি সত্যি হচ্ছে, ছবি দেখে একটু বুঝি। কি বলছে, 3টে জারে 12টি মাছ আছে, তাহলে 3টে জার। তাহলে এই একটা জার, এই একটা জার, এই একটা জার। তাহলে 12টা মাছ আছে 3টে জারে। তাহলে দেখি এক একটায় কটা থাকে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, পরিষ্কার। তাহলে এখানে দেখো 1 2 3, 3টে জার। আর মাছ কটা, 1 2 3 4, 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা আছে। তাহলে কটা মাছ আছে, এক একটায় 4টে করে, পরিষ্কার। এইবার তুমি ধরো এখানে করলে এইরকম, এখানে দিলে 5টা, এখানে 3টে, এখানে 4টে। তাও কিন্তু যোগ করে কত হচ্ছে এখন, 5 আর 3 8 আর 4 12। এইবার তুমি কিন্তু এই ঐকিক নিয়ম করতে পারবে না এই রকম থাকলে। প্রথম জারে 5টি, দ্বিতীয় জারে 3টি, চতুর্থ জারে এই প্রথম জারে 5টি, দ্বিতীয় জারে 3টে, তৃতীয় জারে 4টি মাছ থাকলে প্রতিটি জারে কটা করে মাছ থাকবে। এ কিন্তু এইভাবে এবার করা যাবে না। কেন করা যাবে না, দেখো প্রত্যেকটাই সমান মাছ নেই। এটাই কটা আছে, 5টা। এটাই কটা আছে,
তিনটে, এটাই কটা আছে চারটে। তাহলে এইবার কিন্তু আর ঐকিক নিয়ম করতে পারবো না। ঐকিক নিয়ম করতে গেলে কিন্তু এই সব কটা এতে সেম থাকবে, তার মানে এতে 4 থাকলে এতেও 4 থাকতে হবে, এতে 5 থাকলে এতেও কটা থাকতে হবে 5টা, এতেও কটা থাকতে হবে 5টা, মানে সেম থাকতে হবে, সেম না থাকলে কিন্তু করা যাবে না। তাহলে বোঝা গেল? আশা করছি ঐকিক নিয়মের ধারণা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। আর ঐকিক নিয়ম কিভাবে চিনতে হয় বলে দিলাম, যে ওই সম্পর্কে প্রশ্ন কিছু বলে দেবে আর সেই সম্পর্কেই তোমাকে জিজ্ঞাসা করবে। এরকম হলে কি নিয়ম লাগে? ঐকিক নিয়ম। আর কি বুঝলাম? যেটা বার করতে হয় ঐকিক নিয়মে সেটা কোন দিকে থাকে? ডান দিকে। আর তারপরে তো এইভাবে করতে হয়। আর কি জানলাম? যে বেশি হলে গুণ করতে হয় আর কম হলে ভাগ করতে হয়। পরিষ্কার? এইবার এখান থেকে সম্পর্কটা একটু বলে দিই। জার যত, মানে এই বোতল যত বাড়াবো মাছ তত কি বাড়বে। তাহলে জারের সংখ্যা বাড়লে মাছের সংখ্যাও কি হবে? বাড়বে। পরিষ্কার? এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে। একটা দুটো, মানে একটা যদি তুমি বুঝতে পারো, বইতে যে কটা আছে সব নিজে করতে পারবে, আর কোনো কারোর সাহায্য লাগবে না। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।